হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা দেখছেন টেক টাইম বাংলা। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, তো আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে। তো যারা অলরেডি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে হিউজ পরিমাণ মানি আর্নিং করছেন, আমি বলবো এই ভিডিওটা তাদের জন্য নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটাকে এডিট করা বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়গুলো শিখতে চান। আমার কথার মানে হচ্ছে যারা বেসিক লেভেলে আছেন আমি তাদেরকেই শেখাবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক এবং দেখা যাক কিভাবে আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে এডিট করতে পারি। তো এই জন্য আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমই যথেষ্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে এডিট করার জন্য, ঠিক আছে? তো আমি উইন্ডোজ 10 ইউজ করতেছি, আর আপনারা যে কোনো উইন্ডোজ ইউজ করেন না কেন কোনো প্রবলেম নয়। 7, 8, 10 এটা কোনো ডিফারেন্ট না, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনো উইন্ডোজ থেকে এটা করতে পারেন। তো চলেন, আর আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থেকেও এটা করতে পারবেন। তো আপনাদের যেটা লাগবে ইজি ফাইল, এরকম একটা অ্যাপ্লিকেশন আছে যেটা হলো বলা হয় ইজি ফাইল। তো প্লে স্টোর থেকে ইজি ফাইল যে ফাইল ম্যানেজার আছে সেটাকে ডাউনলোড করুন, এবং তারপরে যেটা আপনাকে ডাউনলোড করবেন সেটা হলো জেডাই জেভিআর, ঠিক আছে? এই দুটো অ্যাপ্লিকেশন যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে আপনি সেম প্রক্রিয়াটা অ্যান্ড্রয়েডেও করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক যে কীভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে এডিট করব। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার কাছে দুইটা অ্যাপস আছে। তো এই দুইটা অ্যাপসের মধ্যে যে কোনো একটাকে আমরা আজকে দেখব। তো ঠিক আছে, আমি এটাকে ইউজ করতেছি, এটা কারণ এটা একটা অফলাইন অ্যাপস আর এটা সব কিছু চেঞ্জ করা সহজ বিষয়। আর এটা একটা অনলাইন অ্যাপস যেটা সার্ভার থেকে রান হয়, তো এই কারণে এইটা এডিট করা অনেকটাই কঠিন। তো আমরা অফলাইন অ্যাপ যেগুলো সেগুলো এডিট করব, যেমন ব্রাউজার একটা অফলাইন অ্যাপস, বাট এটা যখন অনলাইনে আসে তখন তো বুঝতেই পারছেন যে ব্রাউজার দিয়ে যখন কেউ কিছু ব্রাউজ করে তখন সেটা অনলাইনে হয়ে যায়। তো অনলাইন অফলাইনের মাঝামাঝি একটা অ্যাপস, সেটাকে আজকে আমরা এডিট করব। আপনারা চাইলে অনলাইনটাও এডিট করতে পারেন। তো চলুন দেখা যাক কিভাবে এডিট করা যায়। তো দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে কোনো এক্সটেনশন শো করতেছে না। তো দেখেন এখানে লেখা আছে এপিকে। তো অ্যান্ড্রয়েড অ্যাপসের এক্সটেনশন হলো এপিকে। তো এখানে যদি অ্যান্ড্রয়েড অ্যাপসের এক্সটেনশনটা শো না করে তাহলে আমরা এটাকে এডিট করতে পারবো না। তো আপনার পিসিতেও মেবি এটা শো করবে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনার উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করুন এবং এখানে যাওয়ার পরে লিখুন সিএমডি। তো সিএমডি লেখার পরে আপনারা লিখবেন কন্ট্রোল TROL। তো CONTROL কন্ট্রোল। আর আপনারা যদি ম্যানুয়ালি যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো এরপরে আমি এখান থেকে ইন্টারপ্রেস করছি। তো ইন্টারপ্রেস করলে এরা আমাকে কন্ট্রোলে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো ভিউজ বাই, এখান থেকে লার্জ আইকন এইখানে ক্লিক করে দেবেন। তাহলেই ঠিক এমন পপআপ আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউজ এইখানে ক্লিক করে একটু কল ডাউন করে নিচে আসবেন। কল ডাউন করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন হাইড এক্সটেনশন ফর নো ফাইল টাইপ, ঠিক আছে? এইখান থেকে আপনারা এই টিকমার্কটা তুলে নেবেন এবং অ্যাপ্লাই অ্যান্ড ওকে করবেন। তো এখন আমরা এটাকে কেটে দিই আর আমরা এটাকেও কেটে দিই। তো এখন দেখেন আমাদের যে এক্সটেনশন এটা শো করছে, ঠিক আছে? দেখেন এটার যে গেম ডট এপিকে এটা শো করছে, এবং যেটা 4G ব্রাউজার এটারও এপিকে এইটা শো করছে। তো এখন আমরা এটাকে এডিট করতে পারবো। তো চলুন প্রথমে আমরা এটার এক্সটেনশন ফাইলটা চেঞ্জ করে দিই। তো এখান থেকে ডান বাটনে ক্লিক করার পরে আমরা রিনেমে চলে যাব, এবং রিনেমে চলে যাওয়ার পরে এইটার এক্সটেনশনে আমরা করে দেব জিপ। তো আপনারা যদি জিপ ফাইল যেটা সেটা ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করবেন, এবং না ইনস্টল করা থাকলেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা জিপ করার পরে এটাকে ইন্টার করব, এবং একটা পারমিশন চাইছে এক্সটেনশন চেঞ্জের জন্য। তো এই পারমিশনটাকে আমরা ইয়েস করে দেব। তো বাস, এখন দেখেন এটা পুরোপুরি জিপ ফাইল হয়ে গেছে। তো জিপ ফাইল যেহেতু হয়ে গেছে, তো এখন এটাকে আমরা খুলতে পারবো। দেখেন এটাকে কিন্তু আমরা খুলতে পারবো না, বাট এটাকে আমরা এখন খুলতে পারবো, কারণ এটার এক্সটেনশন যেটা এটা আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখান থেকে আপনারা ডান বাটনে ক্লিক করুন এবং এক্সিট ফাইল,
এক্সিট ফাইল করে ফেলুন। তো ওকে পেস্ট করে দিলাম এবং এইটা এক্সিট হচ্ছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর জন্য। আর আমি শুরু করতে যাচ্ছি অ্যাপস মার্কেটিং, এই কারণেই আমি আজকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। তো আপনি চাইলে আমার অ্যাপস মার্কেটিংয়ে জয়েন করতে পারবেন এবং অ্যাডমোব এবং অ্যাডসেন্ডে যে অ্যান্ড্রয়েডে যে অ্যাডগুলো শো করানো হয় সেটার মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আমার তো যাই হোক, আমার অ্যাপ্লিকেশনটা এক্সিট হয়ে গেছে। এক্সিট হয়ে যাওয়ার পরে আপনারা ঠিক এইরকম একটা ফাইল পাবেন। তো চলুন দেখা যাক অ্যাপসের ভিতরে মেবি কি আছে। তো দেখেন, অ্যাপসের ভিতরে আসার পরে আপনি সকল কিছু এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি প্লে সার্ভার ডট অ্যাডস, ঠিক আছে, অ্যাডস প্রপার্টি এবং এখানে তার ভার্সনটাও দেখতে পাবেন। বাট এখান থেকে আপনাকে যেগুলো করতে হবে, এখান থেকে আপনার এগুলো ফাইল টাইপের এখান থেকে অ্যাডভান্সে যাও, সরি অ্যাডভান্স না, এগুলোকে এতগুলো একসাথে ধরা যাবে না, একটাকে ধরে চেঞ্জ করে দিলে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনি সব কিছুর মাধ্যমে এটাকে ওপেন করতে পারবেন। তো আমি এটাকে নোটপ্যাড করে দিলাম এবং ওকে করে দিলাম এবং দেখুন এখান থেকে আমি ওপেন করলাম, ঠিক আছে। তো দেখেন এখানে এটার ভার্সন দেখাচ্ছে এবং প্লে সার্ভার এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমার এইটার সাথে কোনো স্বাদ নেই। তো চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক। তো ফন্টে যদি আপনি যান তাহলে এরকম দেখতে পাবেন। আর এইটা ওপেন করলেই আপনি এর ইনফরমেশনগুলো সকল কিছু সম্পর্কে জানতে পারবেন। তো ফর্ম নেম সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এর যে আইকনগুলো আছে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন। তো আপলোড ডেটা এইখানে যদি আপনি যান তাহলে দেখবেন যে অ্যাপসটা ইনস্টল করার পরে যেগুলো আছে ঠিক সবগুলোই এইখান থেকে দেখতে পাবেন। তো দেখেন, আপনি যদি এগুলোর আইকন চেঞ্জ করে দিতে চান এবং নিজের পিকচার লাগাতে চান তাও আপনারা লাগাতে পারবেন। তো এটা এখান থেকে যেটা আপনাকে করতে হবে, ডান বাটনে ক্লিক করে আপনারা ওপেন উইথ ফটোশপ করবেন এবং সেম সাইজ, যে সাইজটা এখানে দেওয়া আছে এই সাইজটাই আপনারা দেবেন এবং সেটাকে লোড করে দেবেন সেভ অ্যান্ড। তো সেখান থেকে ওইটাকে ডিলিট করে আপনার ফাইলটা দিয়ে দেবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তো আপনারা যদি এখান থেকে একটু বেশি ঘাটাঘাটি করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যে এই অ্যাপসটা কিভাবে তৈরি করা হয়েছে। তো এটা কোডিংয়ে না উইদাউট কোডিংয়ে, ঠিক আছে। আপনারা সকল কিছু এখান থেকে জানতে পারবেন। দেখেন, আমি যদি এই অ্যাপসটার HTML অন করি তাহলে দেখেন ঠিক এই সিস্টেমের যে আসলে অ্যাপসের ভিতরে কেমন সিস্টেম হবে তো এইটা শো করবে। তো আমি যদি এর চেয়ে বেশি কিছু আপনাদের আমি দেখাই তাহলে এরা আমাকে স্ট্রাইক দেবে। আমি বলতে চাচ্ছি ইউটিউব আমাকে স্ট্রাইক দেবে। তো চাইলে আমি এখান থেকে আপনাকে সব কিছু দেখাতে পারি এবং কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদের বলে দিতে পারি। বাট যদি আমি এটাকে আপনাকে আমি যদি দেখাই তাহলে আমাকে ইউটিউব একটা স্ট্রাইক দিয়ে দেবে। তো এই কারণে আমি এটাকে দেখাতে পারবো না। যদি আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনাকে ক্রিয়েট করে দেখাই তাহলে সেক্ষেত্রে এরা আমাকে কোনো স্ট্রাইক দেবে না, কারণ সেটা আমার নিজের কন্টেন্ট হবে। বাট এখন যদি আমি এটাকে এডিট করি তাহলে এটা বাইরের কন্টেন্ট হবে, ঠিক আছে। অন্য কোনো যেটাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি, অন্য কারো সফটওয়্যার নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় সফটওয়্যার পাইরেসি। তো আমি যদি এখানে কিছু করি তাহলে সেটা হবে সফটওয়্যার পাইরেসি, আর এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। কারণ ইউটিউবে আমি এমন কিছু দেখাতে পারবো না যা দেখালে আপনারা সেটা দ্বারা অন্য কারো ক্ষতি করতে পারেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আপনারা নিজেরাই ঘাটাঘাটি করুন, আর আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে এখান থেকে হিউজ পরিমাণ ইনফরমেশন নিয়ে আপনারা নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর নেক্সট আমার যে টপিকটা আসছে সেটা হলো অ্যান্ড্রয়েড অ্যাপস মার্কেটিং। তো সেটাতে যদি আপনারা যদি চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, কারণ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা অ্যাডসেন্স অ্যাডবম এবং প্লে স্টোরে অ্যাপস দেওয়ার মাধ্যমে নিগেলি কীভাবে আর্নিং করতে পারবেন। আর অনেকেই আছেন যারা প্লে স্টোরে অ্যাপস না দিয়ে আর্নিং করতেছেন, তো তাদের আর্নিংটা মাঝে মাঝে থেমে যায়, ঠিক আছে। তো আমি আপনাদের এমন সিস্টেম দেখাবো যেটাতে আপনার আর্নিং থামবে না এবং সেটা কন্টিনিউ হতে থাকবে। তো আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই আপনার ফ্যামিলি খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, আর টেক টাইম বাংলার সাথে থাকবেন আর নতুন কিছু শিখতে থাকবেন। তো চলুন শেষ করা। তো সকল ইনফরমেশন চেঞ্জ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই ফাইলটা। তো সকল ইনফরমেশন আপনি মেবি চেঞ্জ করে ফেলছেন এবং এখান থেকে যদি আপনাকে এটাকে এপে কি করতে হয় তাহলে অবশ্যই এটাকে প্রথমে জিপে পরিণত করতে হবে। আপনারা এটা চাইলে ডিলিট করে দেন, কারণ এটার সাথে আপনার কোনো কাজ নেই, কারণ যেগুলো চেঞ্জ করেছেন সব এইখানে আছে। তো চেঞ্জ করার পরে আপনারা ডান বাটনে ক্লিক করুন এবং
সেন্ড টু, এখান থেকে দেখেন সেন্ড টু কম্পোজ, ঠিক আছে, এখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখেন আমাদের ফাইলটা জিপ হয়ে গেছে, ঠিক আছে। জিপ হয়ে যাওয়ার পরে তখন এইটার সাথেও আপনার কোনো কাজ নেই, তখন এইটাকেও আপনি সরিয়ে ফেলুন। তো দেখেন এটা জিপ ফাইলে পরিণত হয়েছে। তো এখন আমরা এইটার এক্সটেনশনটা চেঞ্জ করে দেবো। তো রিনেমে চলে আসেন এবং এইখান থেকে আপনারা জিপ থেকে এটাকে এপিকে করে দিন এবং ইন্টার মারুন এবং এটার পারমিশনটা দিয়ে দিন। দেখেন এটা ফের প্রথমে যেরকম একটা অ্যাপ্লিকেশন ছিল ঠিক সেই রকম একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো এখন আপনারা এটাকে চাইলে অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি।